আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা কোথায় যাচ্ছি এবং কী করছি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো অনেক দিন পরে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায়। ও হচ্ছে একদম আমার ছোটোবেলার বান্ধবী। আমরা স্কুল লাইফ, কলেজ লাইফ সব কিছু একসাথে শেষ করেছি। আর আমার বাসা থেকে ওর বাসাটা অনেক কাছে, প্রায় 4-5 মিনিট লাগে ওদের বাসায় যেতে। তো যেহেতু আমাদের সবারই বিয়ে হয়ে গেছে, যার যার মতন করে থাকি, আগের মতন দেখা হয় না, কথা হয় না। তো এই কারণে অনেক দিন ওকে মিস করতেছিলাম। তো ভাবতেছি যে আজকে ওর সাথে দেখা করতে যাই। তো কথা বলতে বলতে আমি ওদের বাসায় চলে আসলাম। আমার সাথে আমার হাজব্যান্ড, আমার ছেলে, তারাও এসেছে। তাই তো ওদের বাসায় আসার পরে আমাদের প্রথমে তেলের পিঠা খেতে দিয়েছিল। তেলের পিঠা খাওয়ার পরে আমাদের জন্য রান্না করা হয়েছিল নুডলস। ও অনেক সুন্দর নুডলস রান্না করতে পারে, আর ওর হাতের নুডলস অনেক মজা। তো নুডলস খাওয়ার পরে আমরা খেলাম কেক। এখানে আমরা এমনিতেই কেক খেয়েছি, কোনো উপলক্ষ নেই। ও নতুন কেক বানানো শিখেছে। ওর হাতের কেক খেতে অনেক মজা লাগে। এটাও আমাদের জন্যই বানিয়েছিল। তাই তো আমার ছেলে তো কেক দেখে খুবই খুশি, কারণ ও কেক অনেক পছন্দ করে। এখানে সুন্দর করে কেটে আমিও আমার ছেলেকে আবার কেক খাইয়ে দিচ্ছিলাম। তাই তো কেক খাওয়ার পরে আমরা এখানে খেলাম চা। আমি এখানে দুধ চা খেয়েছি, আর আমার সাথে যারা ছিল ওরা সবাই রং চা খেয়েছে। তাই তো এই হচ্ছে আমার বান্ধবী, আর কোলে হচ্ছে মেয়ে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওর মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন। তো অনেক দিন পর বান্ধবীর সাথে সময় কাটে অনেক ভালো লেগেছে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।